আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখো হবে নাতনি এসেছে, আর নাতনি মাছ মাংস খায় না, এর জন্য দেখো পনির নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা বাটা, তারপরে আছে হলুদ সর্ষে বাটা, তারপরে দেখো এখানে মগজ আর পোস্ত বাটা, আর এখানে দেখো আদা জিরে আর একটুখানি ধনের গুঁড়ো বাটা। তাহলে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একসঙ্গে আমি এখন মেখে নেব। দেখতে থাকো বন্ধুরা। সবার প্রথমে এই যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, বেশি না, একদম সামান্য একটুখানি দেবো। এই দেখো, আর দেবো না। আর এখানে এবার দিয়ে দেবো এই দেখো স্বাদ অনুসারে কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে আর এই পনিরটাকে দিয়ে একসঙ্গে সুন্দর করে মেখে নেব। মেখে আজকে হবে পনির ভাপা, একদম সম্পূর্ণ নিরামিষ। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো পনির ভাপাটা। আর এই দেখো সানরাইজের গরম মশলাটা একটুখানি দিয়ে দেবো একবারে। আর এই দেখো গরম মশলাটা দিয়েও আবার একটুখানি সুন্দর করে মেখে নেবো। এটাকে মেখে নিয়ে এবার দেখো কি করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে যে পনিরগুলোকে দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো জল দেখাই দিই সামান্য। আর এই দেখো বন্ধুরা এই যে থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। আর এই দেখো সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু পাতলা পাতলাও হয়। এই দেখো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো দেখো বন্ধুরা, এই দেখো কতগুলো কাঁচা এই যে লঙ্কা, আর একটু দিয়ে দেবো ওপরে একটু সর্ষের তেল। দেখো বেশ হয়ে গেছে। এখন আমি এটাকে চাপা দিয়ে এই যে ঢেকে নিলাম। আর এই দেখো বন্ধুরা এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এই যে পনিরের বাটিটাও আমি এই যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো দেখো এই যে একটা মাটির সরা নিয়ে নিয়েছি, এটাকে চাপিয়ে দিলাম। তাহলে এরকমভাবে আমার এখন চাপিয়ে দিয়েছি, 20 মিনিট পরে নামিয়ে নেবো। বন্ধুরা দেখতে থাকো। আর এখন দেখো আমি এই যে 20 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেবো। দেখো এই দেখো আমার এবার ভাবাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো। চলো তাহলে খাওয়ার কাছে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলেও। আর এই দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর আমি এখন খাবার দাবারের পরিবেশন করতে চলে এসেছি। তাহলে দেখো কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো আমার নাতনি এসেছে, ওর অনারে রান্নাবান্না, ও মাছ খাবে না, এর জন্য আজকে দেখো করেছি এই যে ডাল। আর এখানে দেখো সেই পনিরের এই যে পনির ভাপাটা, এই যে টিফিন বাটিটা ঢাকনা দেওয়া ছিল, এই যে আলগা করে নিয়েছি। দেখো পনির ভাপা করেছি নাতনির জন্যে। আর এদিকে দেখো করেছে মুগের ডাল। এখানে দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করেছি মচমুচে করে, এখানে বেগুন ভাজা আর মাছের মুড়ো দিয়ে একটা তরকারি করেছি, যেটা নাতনি খাবে না, এটা আমরাই খাবো। আর এখানে দেখো প্লেন সাদা ভাত। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের রেসিপি। তাহলে আমাদের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা দেখো। তাহলে চলো নাতনিকে খেতে দিয়ে দিই, খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আর এই দেখো সবার ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর এখানে দেখো আমার নাতনিকে দিয়ে দিয়েছি। দেখো এই দেখো আলু ভাজা বেগুন ভাজা ডাল আর পনিরের তরকারি, আর একটা গোলু গোলু যেমন চেহারা আমার নাতনির সেমন একটা রসগোল্লাও দিয়ে দিয়েছি। তাহলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে আমাদের এখন বন্ধুরা। তাহলে আমাদের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।